নয়া শিখি টাকা চিনি ফুল চিনি রং দেখে দেখা দেখি বাঁশি কিনি ফুলকিনি ঢং দেখে ওরে বেচা কেনা হাট চিনি না মেলা বসার মাঠ দেখি না কোথায় হবে লেনা দেনা কত চেনা কত অচেনা রে কত চেনা কত অচেনা পথঘাট নদী চিনি লগ্ন চিনি চাঁদ দেখে পথঘাট নদী চিনি লগ্ন চিনি চাঁদ দেখে দেখা দেখি দুঃখ কিনি স্বপ্ন কিনি চোখ বেচে ওরে বেচা কেনা হাট চিনি না মেলা বসা মাঠ দেখি না অচিন হলো সব চেনা কত চেনা কত অচেনা রে কত চেনা কত অচেনা কথা কর না কে শোনো দেখো এই যে ঘর বাড়ি আমার টাকা পয়সা চাকরি সব তোমার দেখ বাইরে আপনার লোক বসে আছে হ্যাঁ কিন্তু সব কথা শুনতে পাইবে শুনুক না কিচ্ছুই বলে বউ বউ আমার তো পছন্দ না নাকি আমি তোমার উপযুক্ত না দেখো আমি কিন্তু সরকারি এখানে চাকরি করি এই বাজারে সরকারি চাকরি এটা কিন্তু কম কথা না আমি কি খেয়াল না আগে লোক বিদায় করেন নাহলে কিন্তু আমি আপনার কোনো কথাই শুনুন না শোনো এরকম করে কথা কইতে না ওরা বরযাত্রী না আজকে আইসে আজকে থাকবো তারপরে কালকে খাওয়া দাওয়া করে তারপর বের হইব আসো আসো ঘুমাই পড়ি আগে অগ বিদায় করেন লজ্জা না লজ্জা লজ্জাবতী হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিদায় করি আমি বলবো বিদায় করলে ওরা রাগ করবো না ওটা বাণিজ্য তো সেটা দোস্ত ক এরাম একটা ধরা খেলাম এরাম ধারা আমি জীবনেও খাইনি বেশি বুঝোস না সবসময় তুই একটু বেশি বুঝোস এখন তোমার নিজের টাকা চকিদারে দেওয়া লাগলো না খালি কি টাকা জমি কেন গেলাম কে জমি যাবো কে তিথির বাপ কি বলেছে জানিস কে
বলেছে পুরো টাকা না দিলে তা জমি দেবে না আমাকে, পুরো 40,000 টাকা দিতে হবে। টাকা তুই জমি কিনতে গেলি কে? আরে বোধহয় আমি কি আমার নিজের জন্য ভেবেছি? আমি তো ভেবেছি তোকে নিয়ে মতিক নিয়ে এটা সুন্দরভাবে জীবনযাপন করবো। ভেবেছিলাম সবাই তো আমাদেরকে চোর ভাবে না, ভেবেছিলাম এখানে আসলে তো কেউ আমাদের চিনবে না, তারপর আমরা একটা অন্য ধান্দা বান্দা করবো। কি দান্দা করবি তুই? আছে, সেটা পরে শুনিস কি এর ধান্দা করবো। কিরাম লাগতেছে জানিস, চৌকিদারের রাস্তা আমার পুরো টাকাটা নিয়ে যাবে, আমার মনটার মধ্যে না খালি চিনি চিনি করতেছে। সত্তা করতেছে, চুপ থাক। চল এক কাম করি, টাকাটা চুরি করি। কোথায় এরা দুজন কি এখন ঘুমাবে, সারা রাত জেগে জেগে থাকবে না, কোথায় জানি কোথায়। তোর লাগে না? আমার মন কয়, আমি ভাবছি, আমি চিন্তা করছি চৌকিদারে পটায় পাটায় টাকা আমি লমু, তুই সালার করে সালা মাঝখানে সবার জল লাগাই দিলি। আচ্ছা ভাব দে, যা শোন, আমরা এমনি চিন্তা করি যে তিতির লোকে চৌকিদারের বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে অন্য কারো, টাকাটা অন্য কেউ পাইছে, টাকাটা অন্য কেউ পাইলে আমরা মানে লইতাম না। না, আমি মাইনে লাইতাম না, আমি টাকা উঠাই লাইতাম। আমার পেলান ছিল, পেলান, বুঝতে পেরেছিস? এসব বুঝবি না তুই। এতগুলা টাকা চৌকিদারের রাস্তায় সব নিয়ে যাবে, আমার না নিজের চুল নিজের সিরিয়াল দিত, ঘুম তো আসতেছে না। এই শালার মধ্যে কি বলে কিছুই তো শোনা যাচ্ছে না। বউ দাও, আরে তোমার কাপড় চোপড় আমি ধুয়ে দিই, দাও। আমি পারবো। আর দাও না, দাও না, তুমি কাপড় দাও, আমি দেখি। কাপড় ধোয়ার কি দেখবে? আরে আছে আছে, বুঝছো? তোমার কাপড় ধোয়া দেখার মধ্যে শান্তি আছে। কাপড় ধোয়ার কি দেখবে? আরে আছে আছে, বুঝছো? আমার জীবনটা বুঝছো অশান্তিতে অশান্তিতে কালা হয়ে গেছে বুঝছো? তুমি আসার পর থেকে বলছে এখন একটু ভিজা ভিজা, একটু শান্তি। শান্তি না তাই? পানি পানি ছিটা দিতে দাও 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 দাও, তোমার পানির ছিটার মধ্যে শান্তি, বুঝছো? আরে শান্তি রে, শান্তি ওরে শান্তি। ওই কোন শালা রে? হ্যাঁ কেন আমারে চিনতে পারলেন না? আরে আমি মনু মাঝি। ওই মাঝির বাচ্চা, মাঝি জান থেকে যা। কেন ঘাট কি আপনার একলার? ওই তোরা কইছি না আবার কথা কস, যাই দিকে। কামটা কিন্তু ভালো করলেন না। কি কইলি? আরে ছাড়ো তুমি। ওই কি কইলি? আবার ক, কি কইলি আবার ক। না কিছু কই নাই, তয় আমি কিন্তু সব জানি। না না খাওয়ারে কিছু কই নাই। ভরতের বাড়ির চুরির নৌকা কিন্তু আমার ছিল, আর ওই কাশেম দফাদার রে। ওই তুই আমার থ্রেট দেস না? তুই চিনস আমারে? আমি কিন্তু অহন ওই গ্রামের চৌকিদার, একটা চটকানে দেখার 32টা দাঁত ফেলা দিবি। যা যা দেখা ফাজিল কোথাকার, মাঝির বাচ্চা মাঝি। দাও 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 দাও, তোমার পানির যেটার মধ্যে শান্তি, বুঝছো? আরে শান্তি রে, শান্তি ওরে শান্তি। কি হয়েছে? পেট ভরে নাই না? না দোস্ত দে না একটু। আল্লাহ, তোর একখান পেট রে, আল্লাহ নিজে এসেও তোর পেট ভরতে পারবো না। ধর মতি হলে না ঠিকই ভরে যায় জানাস। যা, তুই মতির কাছে যা, না করছে কেডা? সত্যি দোস্ত, মতি কি জানি না করতেছে, আল্লাহ জানে। দোস্ত টাকা পাবো কই? হাতে তো 1 টাকাও নেই, পেট উঠেছে কিছু খাবো তার তো কোনো উপায় নেই। কা জমি কিন, আরো বেশি করে জমি কিন, সব টাকা চৌকিদারে দিয়ে এখন নিজেরা টোটো করে ঘুরি,
শোন দোস্ত, আজকে যদি চৌকিদারের বাড়িতে চুরি করতে না পারি তাহলে আমার নাম কিন্তু তাহলে কি করবি কি করবি? না, কামটা করে নি তারপর দেখা মন, ঠিক আছে? আর বেটা ওই তোর জিনে তোরে টাকা দেয় না? হ্যাঁ দোস্ত, এই জিনি তো বাংলায় কথা কয়, আর কয় কি জানোস আমি জিন না। একটা উষ্টা দিয়ে না তোর ওখানে ফালা দেবো, ফাজিল কোনকার। তুই আমার লাগে মিশা কথা কস না? ওই জিন তোরে সত্যি টাকা দেয়? হ্যাঁ দারোগাও তোরে টাকা দেয়? হ্যাঁ, তাহলে টাকা বললাম কেমনে? তো চল এক কাম করি, আজকে রাতে জিনের খোঁজে বাইরে। আর দারোগা, এই দারোগা যদি মেয়ে সাপ্লাই না দিই তাহলে টাকা পাবো কেমনে? চল যাই দেখি। এই যে দারোগা সাহেব, আমি। হাই দারোগা কসকারে পুলিশ ক থানার সবতেই দারোগা। বড় সব কইছিল একটা ভালো কাম করে দেখা মনু। আজ আমি একখান ভালো কাম করতে চাই। আরে থানার ভিতর 3 দিন পিটায় আপনারা যে কাম করতে পারেন নাই, অহনে আমি হেই কাম করবো। কি বালা কাম? আপনার বাড়িতে চুরি করছিল কেডায় আপনি জানতে চাইছিলেন না? হ করছে পলাশ চকিদার। পলাশ চৌকিদার? এই তুই কেমন জানলি? আরে চুরিশ বেবাক মালা আমার নৌকায় টানছি। লগে আসিল কেটা? কইতেছি ছাড়েন, তাড়াতাড়ি কর, না কইলে ছাড়ুম না। নিশ্চয় বন্ধে কইতেছি। হেলাল আর ওই চোরা হেলাল, আর লগে ছিল সাগরেদ বেলাল। বেলাল বেলাল চুরি করছে? আরে হেলাল চুরি করে নাই, ওই পলাশ চকিদার হ্যাগর দিয়ে চুরি করাইছে। হাসা কইতাছস? আরে হাসা করতেছি গলা। নাইলে কিন্তু তোরে আমি গলাটা স্যার স্যার কি ব্যাপার? তুমি এখানে কি চাও? স্যার। তোমাকে দেখে লোকগুলো চলে গেল। স্যার খবর আছে স্যার, পাকা খবর আছে স্যার। পুলিশের পোশাক পরে তোমাকে এখানে আসতে কে বলেছে? স্যার স্যার আপনি তো আমার ব্যাপারটা কখনো দেখেন না স্যার। তোমার আবার কি ব্যাপার? স্যার বুঝলি স্যার, আমার বাড়িতে যে ভয়াবহ চুরিটা হয়েছে ওটা করছে ওই পলাশ চৌকিদার। পলাশ চৌকিদার তোমার বাড়িতে চুরি করেছে? ও স্যার হ্যাঁ, করছে। প্রমাণ আছে কোনো? পলাশ চৌকিদার ওই হেলাল চোরারদা করাইছে, আমার কাছে শক্ত প্রমাণ আছে। ঠিক আছে, তোমাকে হেলালকে ধরে নিয়ে আসো। হেলাল আমার সামনে বলুক পলাশ চৌকিদার তোমার বাড়িতে চুরি করিয়েছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। তার আগে কিন্তু তুমি পলাশকে কোনো কিছুই বলবে না। Idiot. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেলো তোমার না যেতে বললাম? ওরে চলে যেতে বললা কেন? আপনি কেমন আছেন? স্যার ভালো আছে? আমার কথা জবাব দিতেছ না কেন? আপনি আলাউদ্দিনের কাছে কাল লাশ চাইছিলেন। আলাউদ্দিন রেখে ফেলছে তুমি? জি, দীপা তো আপনার মেয়ে, আপনি তারে সরাই দিতে চাইছিলেন কেন? কে বলছে আমি দীপারে সরাই দিতে চাইছিলাম? আলাউদ্দিন দীপারে টার্গেট করছিল। কি বলতেছো তুমি? জি, স্যাররে বলবেন সবারই নিয়ে ঢাকায় চলে যেতে। পরিস্থিতি ভালো না। নকশের দারোগা রেবতী মার্ডার কেস নিয়ে নাড়াচাড়া শুরু করছে। তোমার জন্য 100 প্রদীপ জ্বালিয়েছি, এখন আমি কি করব?
পাশে এসে বসলাম, এখন আমি কি করবো? এখন আমি পূজা দেবে? জিনেরা কি পূজা দেয়? পূজা তো দেয় হিন্দুরা। পূজা কিনা তা তো বলতে পারবো না বেলাল। ঈশ্বরের সামনে কি কথা করছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার কেমন জানি লাগতেছে। কি কথা করছো তুমি? ভগবান যদি আমার পূজা নিতেন, আমি বেঁচে যেতাম। তুমি জিন না? আমি তো তোমাকে বলেছি বেলাল, আমি কি? হ্যাঁ তুমি বলেছো। তোমার নাম হচ্ছে লেডি চাটনি। কোনো কথা বলো না বেলাল। তাহলে আমি এখানে বসে বসে কি করবো? তোমার তো ঘন্টার আগে কাজ শেষ হবে না। কাল তোমার সঙ্গে একবার দেখা হলো, তুমি আমাকে বসিয়ে রেখে কোন ফাঁকেতে চলে গেলে আমি টেরি পেলাম না। পরে যখন ঘুম ভাঙলো দেখি আমি একটা খোলা মাঠের মধ্যে শুয়ে আছি। তুমি আমার পাশে বসে থাকো। না না, আমি ভূতের মতো তোমার পাশে আমি একা বসে থাকতে পারবো না। তার চেয়ে তুমি টাকা দিয়ে দাও, আমি চলে যাই। আচ্ছা জিন, তুমি একটা কাজ করবে? কি কাজ? আমার একটা বন্ধু আছে মতি, ও না হিজড়া, ওর না খুব শখ হচ্ছে মেয়ে হয়ে যাওয়ার। তুমি না মেয়ে বানিয়ে দাও না, তোমার তো অনেক ক্ষমতা। না না না, দরকার নেই দরকার নেই। তার চেয়ে বরং তুমি তাকে পুরুষ বানিয়ে দাও। মেয়ে হলে অনেক ঝামেলা, কদিন পরে দেখবে আমাকে বিয়ে করতে চাইবে। আমার তো এত ক্ষমতা নেই বেলাল। কি বলছো তুমি? তুমি না জিন, তোমার না অনেক ক্ষমতা। একটু করো না, করো না। আমি তোমাকে বলেছি না আমি জিন না। তাহলে তুমি কি? আমি তো তোমার কোনো কথা বুঝতেই পারতেছি না। তোমার অর্ধেক কথা বুঝি, অর্ধেক কথা বুঝি না। তুমি তো আসলে কি কত? তুমি এখন যাও বেলাল, কালকে এসো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজিন, আমাকে না আমার টাকা দিয়ে দাও। কালকে না আমাকে জমি বায়না করতে হবে। তুমি টাকা দেবে বলেছো। আমি তো বললাম বেলাল, তুমি আজকে যাও, কালকে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মা, চিঠি। কার চিঠি? একজন লোক দিল, তাকে চিনি না, আপনাকে দিতে বলল। টাকা চিনি, ফুল চিনি রং দেখে। এখানকার থানায় জানিয়েছেন? না। আচ্ছা, আপনারা কেন এত ভয় পাচ্ছেন বলুন তো? কেন ভয় পাচ্ছি আপনি জানেন না?
আমার স্বামী খুন হয়েছে, আমার বাবা মা। আপনার যখন নিজের কেউ থাকবে না, তখন আপনি কি করবেন? সুলেখা দেবী, এই জগতে ভীরুরা চিরকালই মার খেয়েছে। আপনি রুখে দাঁড়ান, দেখবেন অশুভ শক্তি পালিয়ে গেছে। প্লিজ বইয়ের ভাষায় কথা বলবেন না। আমি বইয়ের ভাষায় কথা বলছি না। আপনি আমার সাথে লোকাল থানায় চলুন। আমি এখানকার ওসিকে বলে দিচ্ছি, উনি আপনার সিকিউরিটির ব্যবস্থা করবেন। আপনি এখানে যাতায়াত করছেন, এই জন্যই এরকম হয়েছে। দেখুন সুলেখা দেবী, আপনি বোধহয় কোনো কারণে আমার উপর রেগে আছেন। আপনি আমার কাছে মুখ খুলুন, সবকিছু খুলে বলুন। তদন্তের স্বার্থে আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। মামলার প্রত্যেকটা আসামিকে আমি ধরতে চাই। আপনি আমাকে সাহায্য করুন, প্লিজ প্লিজ। দোস্ত তুই এনে বয়, ঠিক আছে? আমি একলা যাই। হ্যাঁ, তুই একলা যাবি? একলা পারবি তুই? কি কর, সেটা তো চুরি না, হাবভাবটা বুঝে আসি। জিনের তার কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতে পেরেছিস? চক্রবর্তীর মায়াকে যদি দারোগার কাছে তুলে দিতে পারি, তালিবারে তো কিছু টাকা আসবেই। দোস্ত খিদায় না, এখন পেটটা তেনা তেনা হয়ে গেছে। ঠিক হয়েছে রে, আমারও আর জান চলে না। উফ, তো যা, তুই যা তাড়াতাড়ি যা। কাকে চাই? মানে যে চক্রবর্তী, মানে চক্রবর্তী না, মানে ওনার মায়ে। চক্রবর্তী বাবু, ওনার মেয়ে সুলেখা আছেন। তাকে একটু ডাকবেন, আমার সাথে না খুব জরুরি কথা আছে তার। কি নাম বলবো? কাকা, আপনি একটু বিভূতির কাছে যান না, আমি শেষ চেষ্টাটা করে দেখি। আমার কাছে তো অত টাকা নেই। জি বেলা, তুমি এখানে? জি, তুমি এ বাড়িতে কেমন করে এলে? এটা আমার বাবার বাড়ি, এখানে আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, তাহলে তুমি সত্যি জিন না? কোন দুঃখে আমি জিন হতে যাব? জিন কি জিনিস বলো তো? তুমি কেন এখানে এসছো? আমাকে আর কত বিরক্ত করবে? ইনি কে মা জননী? ইয়ে, আমি কি তাহলে সত্যি ভুল করলাম? তুমি তাহলে জিন না? জিন জিন জিন, তুমি কেন এসছো এখানে? না মানে এমনি। টাকা চাইতে এসছো না? বেলাল দেখো, আমি এখন 2 লাখ টাকার জন্য অন্য মানুষের কাছে হাত পাচ্ছি।
এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাকে আমি কেন টাকা দিতে পারিনি। না আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার তো সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। সব রক্তচোষের দল, যে যেভাবে পাচ্ছে আমাকে শুষে খাচ্ছে। বেলাল শোনো, এই বাড়িতে তুমি আর কোনো দিন আসবে না, একটু দয়া করো আমাকে। আজিন তুমি এরম করতেছো কেন? আমার বাবা মা নিখোঁজ, আমার মনের অবস্থাটা বুঝতে পারছো তুমি? কেন, তাও কি হয়েছে? ইমন নামে এক মহান ব্যক্তি তাদের আটকে রেখে 2 লাখ টাকা দাবি করেছে। ইমন কিটা? যে আমার স্বামীকে খুন করেছে, আমাকে আদমরা করে রেখে একটু একটু করে শুষে খাচ্ছে। আমি না পারি কাউকে বলতে, না পারি নিজেকে বোঝাতে। আমার এই সাদা শাড়ি ইমনের দেওয়া উপহার। বলো বলো, আর কি জানতে চাও তুমি? বলো মা, বলো। মা আপনি ঘরে চলুন, আপনি ঘরে চলুন, আসুন ঘরে চলুন। কি ব্যাপার বেলাল সাহেব? স্যার আপনি কেমন আছেন স্যার? স্যার মানে আপনি আমাকে স্যার বলছেন কেন? তাহলে কি বলবো জানেন? ও আপনি তোমার মুরব্বী, মুরব্বী কেমন আছেন? ভালো আছি, ভালো। আপনি কেমন আছেন? মুরব্বী ভালো নাই, পেটে ক্ষুধা, পকেটে পয়সা নেই, কিছু খাবার পাচ্ছি না, খুব ঝামেলা। কিন্তু জমি কিনবেন, এখন খেতে পারছেন না কেন? আছে মুরব্বী, অনেক ঝামেলা আছে। আমার না সব কিছু আউলাজলো হয়ে গেছে, পকেটে একদম পয়সা পাতি নেই, জমি টমি কিছু কিনতে পারতেছি না। শুনুন, আপনি তো আমার ওই কাজটাও করলেন না। ও মুরব্বী, ওই কাজটা আমি করতে পারবো না, অনেক আউলাজলো লেগে গেছে। ওই ম্যাগ ভাগায় আপনার কাছে আমি দিতে পারবো না মুরব্বী, আপনি মাফ করে দেন। তাহলে আমার টাকাটা ফেরত দিন। টাকা? কোন টাকা? ও টাকা? টাকা তো আমি দিতে পারবো না। দিতে পারবেন না? আমার কাজটাও করে দিলেন না, জমিও কিনলেন না, তাহলে টাকা কি করেছেন? টাকার ব্যাপার কি মাপ চাইলে মাপ দেওয়া যায়? আমি 2-3 দিনের মধ্যে আবার আসবো, আমার টাকাটা ফেরত দিতে হবে, নতুবা এই কাজটা ঠিক মতো করে দিতে হবে। মা, মা গো, কথা বলুন। এভাবে পড়ে থাকলে কি বাবা মা ফেরত আসবে? টাকা দিতে হবে, নইলে কেউ বাঁচবে না। বিভূতিবাবুর বাড়িতে গিয়ে কি বলবো? সে কি এত টাকা জোগাড় করতে পারবে? মা, মা কথা বলুন, মা, মা গো কথা বলুন, কথা বলুন মা। কান্দুস কে কিসে? দারোগা কি কইছে রে? দারোগা টাকা ফেরত চাইছে,
টাকা দেওয়ার লাগবো তারে, টাকা কোথায় পাবো, কই পাবো টাকা? কস কি দারোগায় যখন টাকা ফেরত চাইছে, টাকা তো ফেরত না দিয়া কোনো উপায় নাই রে। চল এক কাম করি, চৌকিদারের বাড়িতে চুরি করি, বুঝছস? ওই থেকে টাকা ফেরত লয় এখানে বেশিক্ষণ থাকুনের কাম নাই, যখন তখন দারোগা আয় পড়বো, আরেক নতুন জামালা পড়বো। চল যাই। দোস্ত কিসে আবার আমার তো খিদা লাগছে, টাকা পাবো কই, খাওয়ান পাবো তোর কাছে তোর কি দা আছে? ফাইলে কম কর, চল যাই মতির কাছে যাই, মতি খাওয়ান দেবো। একটু ধর। সুলেখা দেবী, সুলেখা দেবী, কি ব্যাপার দারোগা বাবু? সুলেখা দেবী কোথায়? বাড়িতে নেই? আছে, মা জননীর শরীরটা খুবই খারাপ। কেন, কি হয়েছে? এখনো টাকার জোগাড় হয়নি। সুলেখা দেবীকে টাকার জোগাড় করতে হবে না, টাকাটা আমি জোগাড় করব। শুধু আমাকে জানাতে হবে উনি টাকাটা কোথায় এবং কাকে দেবেন। তাহলে যে কর্তাবাবু আর গিন্নির লাশ আসবে? আসবে না তপন কাকা, লাশ আসবে না। লাশ যদি কারো পড়ে সেটা আমার পড়বে। আমি কিছুই বুঝতে পারছি না দারোগা বাবু। সুলেখা দেবীর আসলে কি হয়েছে? মা আমার কথা বলছে না, বিছানায় পড়ে আছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না দারোগা বাবু, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কি হলো, তুমি সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করো কেন? এখন পরিস্থিতি ভালো না, তাই একা একা যাওয়া ঠিক না। কেন তুমি আমার সাবধান করে দিতেছো কেন? জ্ঞান দিতেছি সেটা আপনি না জানলেও আমি জানি। আপনি ভুল করলেও আমি ভুল করিনি। একবার আপনার ভুলে আমার বোন বিপদে পড়ছিল। এই তুমি সারাক্ষণ দীপারে বোন বোন করো কেন? দীপা তোমার কেমন বোন? ইতরের মতন স্বভাব। আমি মিথ্যা কথা কই না, দীপা আমার বোন। আমাগো মা স্যার কাল সবারই নিয়ে ঢাকা চলে যেতে বলবেন। সুলেখার কাছে টাকা চাইছিলাম, দেয় নাই। সে নকশের দ্বারকারে লেলাই দিচ্ছে। তো তাতে তোমার স্যারের কি? স্যার আমারে দলিল হাজির বাড়িতে ডাকাতি করতে বলছিল। স্যারের উপর সন্দেহ করতে পারে। আচ্ছা তোমার স্যারে কি তোমারে রেবতীরে খুন করতে বলছিল? না, রেবতী খুন হয়ে গেছে, আমার কোনো দোষ নেই। তাইলে খুনের সাক্ষী জীবিত রাখছো কেন? আমি 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 মায়ের জাতিরে ভক্তি করি। কোনোদিন মায়ের স্নেহ পাই নাই তো। আমি তো সম্পর্কে তোমার মা হই। জি হই না? জি আমার একটা আদেশ মানবা? মানব। ঠিক তো? জি, জীবনে জীবনে আপনি কোনোদিন কোনো আদেশ দেন নাই। আজ আদেশ দিয়া দেখেন, আপনার হাতে অক্ষরে অক্ষরে পালন হইব, এক চুলে দিক ওদিক হইব না। তাহলে যাও, সুলেখার বাবা মা দুইজনরে ফালাইয়া দাও। সুলেখা দেবী? ও এখন নওশেরের হেফাজতে হাসপাতালে আছে, ওরে তুমি পারবা না। ওর বাবা মার মৃত্যুর সংবাদ শুনেই সুলেখার মুখ বন্ধ হয়ে যাবে। নয়া শিখি টাকা চিনি ফুল চিনি রং দেখে।
এলে কই বেশি বুঝো না বুঝছো, বেশি বুঝো না তুমি। দাঁড়াবার টাকা দেবো কেমনে? খাওয়া শেষ কর দেই, খেপে নামা লাগবো, মেলা দিন খেপ মারি না। কিন্তু টাকা তো 2-4 না, টাকা হইলে গিয়ে 20,000 টাকা। 20,000 টাকা তোমার আগে খেয়াল ছিল না? এ মতি, হ্যাঁ, এই এলাকার সবচেয়ে বড় লোক কেডা রে? এই এলাকার সবচেয়ে বড় লোক চক্রবর্তী রায়। তাহলে হ্যাঁ গো বাড়িতে কাম সারা লাগবো। হ্যাঁ তাই কর। চক্রবর্তীর বাড়িতে আমি চুরি করতে পারবো না। তোমার চুরি করার কাম নাই, আমি যাবো। আমি তোকে চুরি করতে দেবো না। কে? আমার জিনের বাড়িতে আমি তোকে চুরি করতে দেবো না। এত দরদ দেখো না বুঝছো, এত দরদ দেখো না। যার তার টাকা নিয়ে হজম করতে পারবা, কিন্তু পুলিশের টাকা নিয়ে হজম করতে পারবা না। দারোগা তোমার ধরলে না, কোন দিক দিয়ে যে তোমার টাকা বের করবে। এই এ ছাগল, এই তুই ওই দারোগার কাছ থেকে টাকা নিতে গেলি কেন? হেলাইলা হুন, হে যখন এই বাড়িতে চুরি করতে যাইতেছে না, তুই বাদ দে। আমার মনে হয় চৌকিদারের টাকাটা বাগে হেলা। বোধাই বোধাই জানি কোন আমের রাইতের বেলা চৌকিদার ঘুমাইবো, নতুন বিয়ে করছে। নতুন বিয়ে করছে কি হয়েছে রে? ঘুমাইবো না? প্রথম প্রথম তুই একটা শখ করবে, তারপর ঠিকই ঘুমাইবো। চুপ কর। শুন শুন শুন, আমি তো ভাবতেছি যে টাকা কি চৌকিদারের কাছে আছে। তোরে আছে আছে, এই বুড়া মানুষ তো বউ তিয়া কোথাও যাইব না। আর নগদে যা পাইবি হাতায় লই আইবি, বাদ বাকি দিয়ে আমি আমার এই সোনা দানা বিক্রি করে পুরা দিব না। বুঝলাম, তুই চিন্তা করিস না, মাথা ঠান্ডা করে খা তো। হ্যাঁ খা খা খা। হ্যাঁ এটা মজা হয়েছে রে। আলার পুজো অনেক টাকা। এই যে কি করেন আপনি? গর্ত করি। ঘরের মধ্যে গর্ত করতেছেন কেন? আচ্ছা আচ্ছা, কাম আছে, তুমি বুঝবা না বুঝছো। ঘরের মধ্যে গর্ত কি কাম? আমার কম কি কাম? আরে টাকা পয়সা না কম, বুঝো না, দিনকাল তো ভালো না, কোন সময় চুরি হয়ে যায় তা ঠিক আছে। দরকার নাই, টাকা ব্যাংকে জমা রাখবেন। পাগল নাকি তুমি? হ্যাঁ, টাকা ব্যাংকে রাখলে তো ব্যাংক শুদ্ধ চুরি হয়ে যাবো, মাটির ব্যাংক ভাঙে ফেলাইবো না। আমি কি এই ব্যাংকের কথা কইছি? তাই আমি কইছি অফিস ব্যাংকের কথা। অফিস ব্যাংক দূর, কোন হানে না কোন হানে অফিস ব্যাংক। আর টাইম যদি টাকা পয়সা না দেয়? দিব, আপনি যখনই চাইবেন ব্যাংক তখনই আপনার সব টাকা দিয়ে দিব। কেমনে টাকা দেবো? ওই যে একটা কাগজ দেয়, হ্যাঁ 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 হ্যাঁ, এই কাগজে লিখা দিতে হয় হ্যাঁ আপনি কত টাকা চান, হ্যাঁ। তারপর ব্যাংক এই টাকা দিয়ে দেয়। ও, তুমি কেমনে জানলা? আমাকে পাশের বাসায় যে খালা, হ্যাঁ হে ব্যাংকে টাকা জমা রাখে, আমি তার কাছ থেকে সব কথা শুনছি। ও, তাহলে তো কালকে দেখতে হয়। দেখে আসি। আচ্ছা, আমার টাকা যদি ব্যাংকে না রাখে বউ? রাখবো রাখবো, খালাম্মা কইছে ব্যাংক সবার টাকাই জমা রাখে। তাই নাকি? দিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ বউ, আরে বন্ধ করো পরে, আসো আসো বুঝে তোমার- আসি। আরে তুমি আমার কাছে এসে ঢুকো। আসো আসো। কাছে আসো। আমি তো তোমার দিদি খেয়ে না, আমার ঘরে ভালো। চৌকিদার, চৌকিদার, হ্যাঁ চৌকিদার বাড়িতে আছেন? থানা থেকে আইছি, বাইরেন। কি? যাক, ঘরেই আছেন। আমি তো ভাবছিলাম আমার আহনের খবর শুনে পেছনে দরজাটা পালাইবেন। কেন পালামু কেন? আমি কি চোর নাকি? ঘটনা তাই কয়। আচ্ছা সত্য করে এখন তো আমার বাড়িতে গাড়াই চুরি করছিল। আমি কেমনে কমু? হ্যাঁ, আপনি পুলিশ, আপনার নাকে তেল দেয় বাড়িতে ঘুমাইবেন আর চোর ধরে দিব আমি? তাই করে দিতেইব, আইন তো তাই কয়। আমার লোক থানায় চলেন। কেন?
থানায় যাবো কেন? আপনি অ্যারেস্ট। এই কিসের অ্যারেস্ট? হ্যাঁ, আপনি কইলেই আমি অ্যারেস্ট হয়ে যাবো? হ্যাঁ, আপনি মেলা ফ্যাস ফ্যাস করছেন, আপনি যান, নাহলে কিন্তু বিপদে পড়বেন, কই দিলাম। আমি বিপদে পড়ুম? হ্যাঁ, এই বউ, এই দাও তো লাঠিটা দাও তো। হ্যাঁ, ওটা পেদানি না দিলে ওইখান থেকে যাইবো না, বুঝছি। আরে আরে কি কর, পুলিশ পিটাইবেন? আরে পুলিশ যদি পুলিশের মতো না হয় তাহলে তো পিটাই দিব। বড় দারোগা আপনি ধরে লই যেতে কইছে। ওই ফের মিথ্যা কথা? হ্যাঁ, আমার বিটার উপরে দাঁড়াইয়া আমার বাড়িতে এসে মিথ্যা কথা, ভালো বেনা কইতাছি। শুনেন চকিদার, আমি সব জানি, আমি বড় দারোগাকে সব খুইলা কইছি, সে আপনার যাইতে কইছে, আমি একটু মিথ্যা কইতাছি না। বড় দরগা আমার ধরে নিতে কইছে না? এই বড় দরগা লাগে তো আজকে সকালে আমার দেওয়া হয়েছে, আমি বিয়ে করছি শুনে আসে খুশি হয়েছে। এই যে বুঝছেন, আমি বউ বাগানি নাই, এই যে ব্যাচেলার মেয়ে বিয়ে করছি, দেখছেন, এই যে ব্যাচেলার মেয়ে। আর অন্যের বোর দিকে তো চোখ দেয়, সে যে মিশা কথা কয় সেটা আমি জানি, বুঝছেন। কি কইছে শুনবেন বড় দরগা সাহেব? কি কইছে? আমি বিয়ে করছি শুনে খুশি হয়েছে, কইছে আপনার 10 দিন ছুটি, 10 দিন আমোদ আহ্লাদ করে তারপর যেন থানায় দেখা করি। শোনেন, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার লোক থানায় চলেন। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, ওই লাঠি আনছো, একবারে পিটাইয়া আড্ডি গুড্ডি ভাঙাকে হাতে ধরা দিব। বেটা, হ্যাঁ, আমার বউ ভাগায় নিঃশ্বাস মনে নাই। ওই সংসার করতে পারছস? সংসার ঠিকছে? হ্যাঁ, ওই বেটা দেখ, ওই দেখ কেমনে সংসার করে, দেখ, এই দেখ কেমনে সংসার করে। এই নাও। আমরা খাবো না, আপনি কোন? আপনি ওই বলতেছিলেন যে রাইতে রাইতে বের হতো, তো রাইতে রাইতে বের হতো কেন জানি? কিসের জন্য যে বের হতেন ভগবান জানে। দু একদিন মা জননীর পেছনে পেছনে যেতাম, দেখতাম গঙ্গা পূজা করতো, বিশ্বকর্মা পূজা করতো, একা একা সব পাগলামি আর কি। মানে রাইতে রাইতে পুজো করতো? সে কি আর পূজা, ঘরে মন টিকতো না। এই বয়সে স্বামী নেই, কি করবে সে, কোথাও গিয়ে শান্তি পায় না। একবার গেল পুরী জগন্নাথ দর্শনে, কর্তাবাবুই নিয়ে গিয়েছিল, কথা ছিল 2 মাস থাকবে। তো কোথায়, এই 7 দিনের মধ্যে ফিরে এলো মা সুলেখা, তার নাকি সেখানে মন টেকে না। তো এরপর এইরকম করেই দিন কাটছিল। হঠাৎ নৌশের দারোগা এলো এই শেফালি মাসিমাকে নিয়ে, তারপর নিজেই যাতায়াত শুরু করলো। সে দাদাবাবুর হত্যার রহস্য বের করবে। আপনার দাদা বাবুর নাম কি ছিল? রেবতী, রেবতী বন্দ্যোপাধ্যায়। উনি কোন হানে খুন ছিল? দলিল হাজির বাড়িতে জমি কিনতে গিয়েছিল, লাশ হয়ে ফিরল আমার দাদাবাবু। আমার অমন সুন্দর মা জননীর শাখা সিঁদুর বিসর্জন দিতে হলো। না, চক্রবর্তী বাবুকে কেন ফোন করা হলো এটা শুনতে হবে না? তুই তো ভালো ধারণা করতেছিস। আচ্ছা, এই চক্রবর্তী বাবুকে কালকে কেন ফোন করা হলো, তারপর তোমার স্ত্রীকে মানে আমার জিনের আম্মাদানিকে কেন ফোন করা হলো বলেন তো? চল ঝামেলা করতেছিস তুই দেখাস না কারোর মোর খারাপ কাঁদাছে। কাকু আসি আমরা। তুই না খুব ডিস্টার্ব করো, মানুষের কথা মতো কথা দিস না। এটা কি আমার জিনের খবর আমি নেবো না? এত কথা কনের কাম নাই, ঝামেলা আছে। কি আর ঝামেলা? এ ঝামেলা তোমার বোঝা লাগবে না, এই সময়ের মধ্যে যাবি না, বহুত ঝামেলা আছে। পরে বললাম লাশ হয়ে বাড়ি ফেরত লাগবে, বুঝছস? এই তুই কি সব জানোস নাকি? আমি না দূর বেটা, আমি কি জানো? আমি শোন, কেউ যদি তোরা কিছু জিগায় তুই কবি আমি কিছু জানি না, বুঝছস? বুঝছি। অথচ বিস্কুট তো সব আমি একটা খাই বললাম নে খা।
খাবো না ভালো লাগতেছে না। বুঝলো তুই তাহলে একটু খাড়া খুব পানি তেষ্টা লেগেছে তো আমি পুকুর একটু পানি খেয়ে আসি হ্যাঁ খা না বেটা ওই বাজির বাচ্চা ওই খবরদার খবরদার দৌড় দিবি না একটা জান শেষ করে আলামো কিন্তু এদিকে 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 তাড়াতাড়ি ওই খবরদার খবরদার দৌড় দিবি না একটা জান শেষ করে আলামো কিন্তু এদিকে 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 তাড়াতাড়ি কি হয়েছে চকিদার সাহেব এত রাগ কেন সকাল সকাল? এই কোত্থেকে বাড়িলি? সকালের কাম সারতে। তা সকালের কাম সারতে মাঠের মধ্যে কে? বাড়িতে ল্যাট্রিন নেই? ল্যাট্রিন বানাইতে মেলা খরচ, এত টাকা পামু কই? মেলা খরচ হ্যাঁ? চোরের জোগাল দিয়ে তো ভালো কামাস, হিসাব দে আমার হিসাব দে। ভালো কামের শাস্তি হয় না চকিদার সাহেব, আমি তো ভালো কাম করি। ভালো কাম করস হ্যাঁ? কি কি ভালো কাম করস ক? আমার এখন ঠিক মনে পড়তেছে না। আচ্ছা মনে পড়লে আমি কয়ে দেবো মনে। আরে আপনি তোমার আপনার লোক। আপনা মানুষ? সেদিন আমার নতুন বোর সামনে তো খুব চুটপাট দেখাইলি। আমার মনটা ভালো আসলো না, আমার মাফ করে দেন। ওই ক ওই ভরত পুলিশে তুই কি কইছিস ক? সত্য করে কবি কিন্তু, তোর জান কিন্তু আমার হাতে। ভরত? ভরত পুলিশ? কোন ভরত পুলিশ? ও চেনো না হারামজাদা, না চেনো না, তলে তলে আকাম করো আর এখন চেনো না, না সত্যি করে ক উল্টা সিধা কি কইছস? বিশ্বাস করেন চকিদার সাহেব, হ্যার লগে আমার দেখা হয় নাই। সত্য? সত্য। ক তিন সত্য? তিন সত্য, একটাও মিশা নাই। কান্দর কান্দর মো? কান্দর ধরলাম। কান্দর তিনবার উঠবস কর। তিনবার? হ্যাঁ। এক, দুই, তিন। বিশ্বাস করেন চকিদার সাহেব, আমি কারো কিছু কই নাই। আসলে আমার মাথাটা তো একটু গরম। আপনি আমার মাফ করে দেন চকিদার সাহেব, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম। শোন, আমি তো নতুন বিয়ে করছি, সবাই দাওয়াত করে খাও, বুঝছস? কারা কারা খাও তার একটা লিস্ট করছি। লিস্ট করছেন? তুইও দাওয়াত পেয়ে গেলি। আমি আছি। কেন দাওয়াত পেলি কত? কেন? কারণ তুই আমার অনেক সম্মান করিস। ঠিক কইছেন। যাই। ওই শোন শোন, কারা কারা ওই যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করিস না, বুঝছস? এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। এটা জায়গা পালি আর রাখতে ভুলে গেলি কথা। কেডা কি হইছে? আচ্ছা এটা মতির বাড়ি না? হ্যাঁ, কি কইবেন কোন? আরে মতি, আমার চিনতে পারছস? চেনা চেনা লাগতেছে, তাই মনে করতে পারতেছি না। আমি মনে করে দিতাছি, ওই যে নিতাইগঞ্জ থানায় দফাদার বেলালের বউ মনে করে তার ধরে লেগে গেছিল। আরে হালার পথ, এই দিন কি কইছিলি মনে নাই? তোর আজকে আমি খাইছি। এই মতি মতি তোরে খাইছি। মতি শোন, আমি তোরে ধরতে আসি নাই, আমি তোরে মারতেও আসি নাই, আমি একটা কামে আইছি। পুলিশ কারো বাড়িতে এমনি এমনি আয়, সেদিন দুইজন পুলিশ এসে যে ঠ্যাঙ্গানি দিছিল, তোর আজকে আমি খাইছি। তোর আমি এই মতি শোন শোন, মতি শোন, মতি তো একটা লাভ, তোর লাভ হইব, লাভ দিকে 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 মতি। কে লাভ? এটা খবরে লেগেছিল মতি। কে খবর ক? ওই হেলাল বেলাল কি এখানে থাকে রে? ওরে হালার পথ, হেলাল বেলার খবর না, তুমি আবার আমার বেঈমান মানাবা। এই মতি শোন শোন, মতি শোন শোন, তোরও লাভ হইব, শোন শোন, তোর লাভ শোন। মতি লাভ হবে রে? আমি যেই কামে আইছি এটা শুনলে তোরও লাভ হইব, হ্যাঁ হেলাল বেলার লাভ হইব, আমারও লাভ হইব। ক কি কাম শুনবি? হ্যাঁ ক। যা আগে গ্লাস পানি আন, গান তো ছুটাই দিছস। খারা এনে আনতাছি। থাকলে একটু মুড়িও আনিস। এসব করতেই
মা মা একটু কাঁদেন, একটুখানি। কর্তাবাবু আর গিন্নিমাকে কোনোদিন দেখতে পাবেন না, তাদের জন্য কি আপনি একটুও কাঁদবেন না? কাঁদেন মা, মা একটুখানি কাঁদেন। একজন মাকে আমি একজন মায়ের জন্য নয়া শিখি টাকা চিনি ফুল চিনি রং দেখে। কার খাওয়া সাজাই ভগবান জানে, মা তো আমার কথাই কয় না। কার খাওয়া খবর কি জমির? স্যার এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার কি বললো? ওই একই কথা, চিন্তার কিছু নেই, দুর্বল শরীর, এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি বিকেলে আরেকবার আসবো। তুমি কিন্তু এক মুহূর্তের জন্য কোথাও যাবে না। জি স্যার। রোগীর পাশে থাকবে। জি ঠিক আছে। স্যার কোনো খবর পেলেন? সব হবে জমির। সুলেখা দেবী মুখ খুললে সব কিছু হয়ে যাবে। ওনার কথা বলাটা খুবই জরুরি। ওনার স্টেটমেন্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারছি না। তুমি থাকো। জি স্যার। এই হালার পত্রাই দাঁড়া আসুস কেন? বাজার না যেতে গেলি? যাবি যা। যাবো কেমনে? বাজারে তো কোনো টাকা পয়সা নেই। আমি ভুলাই গেছিলাম, তোরা খারা, আমি টাকা লয়ে আসছি। এলো এলো চল। এক রাতের মধ্যে কত কিছু হয়ে গেল। জ্যান্ত চক্রবর্তী আজকে নাই, গিন্নিমাও কত ভালো ছিল, বিপদের মধ্যে আমরা কত টাকা দিত। মানুষের বিপদে যে মানুষগুলাতে আগে আসতো, আরে যে কার মারলো। ওই কি রে, তোর খিদা মিটে না? দোস্ত আমি কি করব, তুই জানোস না আমার খালি খিদা লাগে। একটু আগেও খালি 3টা রুটি, তার আগে খাইছিস 2টা কলা, ওখানে আবার খাসে 1 রুটি 1 কলা। হ্যাঁ, এই মতির টাকা দিয়ে বাজার করার আগে তুই টাকা পয়সা তুই সব ভেঙে ফেলেন। আচ্ছা আমি কি করব, খিদা লাগবে তো আমার কোনো হুঁশ থাকে না। এ দোস্ত তুই মতিক কিন্তু কিছু করিস না, ঠিক আছে? আচ্ছা কমু না, চল যাই। মতি আবার বাজারে লেগে বয়ে থাকবো। বিলাল রে, তোর লাগে তো আমার খুব চিন্তা হয়। এই দারোগার টাকা না দিলে তুই তো বাঁচতে পারবি না রে। দারোগার টাকা যদি দিতে না পারি তাহলে এবারে কি করবো? তাহলে এবারে পলাবো। কই পলাবি?
পলিয়ে মনে কর যে শহর চলে যাবো, ঢাকা শহর। ঢাকা শহরতে কেউ চেনে না, মনে কর যে ঢাকা শহরতে মেলা খ্যাপ পাবো। দেখবি খ্যাপ মারবো আর খাবো, খ্যাপ মারবো আর ঘুমাবো, কেউ চেনে না, কত মজা হবে তাই না? খুব মজা হবে আমার রাম ছাগল কনকার। ঢাকা শহরের মানুষ তো ছিল না, একবার ধরলে পরে তোমার হাড্ডি মাংস একেবারে আলাদা করে ছুটে দিবে, বুঝছো? নিজের চেহারা থেকে নিজেও চিনতে পারবে। তালিপরে কি হবে? তালিপরে তো মনে কর যে আমসালা আমার সব চলে যাবে, আমার ফ্যামিলি সব চলে গেল, আমার জমিও গেল, আমার টাকাও গেল, আমার সব গেল। মা, ভবিষ্যৎ করতে হয়, না খেয়ে থাকতে নেই। মা বাবার জন্য এটুকু কাজ আপনাকে করতে হবে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না কাকা, আপনি কি আমাকে জোর করে খাওয়াবেন? মা, 3 দিন করতে হবে, এটা নিয়ম। মা বাবার জন্য এটুকু না করলে তাদের আত্মা যে কষ্ট পাবে। আমার কষ্ট এখন কে দেখবে কাকা? কাঁদেন মা, প্রাণ ভরে কাঁদেন, ভগবান যেন আপনার কান্না শোনে। ভগবান, আমি এই বয়সে আর কত দেখব? এই বয়সে বিধবা, আর কত কতটুকু আমার কপালে লিখে দিলাম। এই এত বাবা ভাবে কি আছে? যা কইতেছে রাজি হয়ে যা, থানা স্যার বলা কথা, এর কথা কি ফেলাইতে পারবি? বেটা ভাই, তুই বুঝস কত বড় রিক্স আছে এর মধ্যে? স্যার, আমরা তো এখন আর এসব কাম করি না স্যার, আমরা এগুলি ছেড়ে দিছি। কাম ছেড়ে দিছ? হ্যাঁ স্যার। হই ভালো হয়েছি। পলাশ চৌকিদারের কথা মতো আমার বাড়িতে তুই চুরি করস নাই? মতি মাঝে আমার সব কইছে। স্যার আপনি এটা কি করলেন? আপনি কি করলেন স্যার? আমি চুরি করছি আপনার বাড়িতে? আমার ঘরে কয়টা মাথা স্যার আমি আপনার বাড়িতে চুরি করুন? আর শালা ঘর শালা মরবাজি স্যার, সব খালি মিশা কথা কয় না রে। হ্যাঁ, আর পলার চৌকিদার স্যার, ও তো একটা সোরের বাচ্চা, ওরা আমি 2 চোখে দেখতে পারি না স্যার। স্যার স্যার আমি আপনার বাড়িতে চুরি করছি স্যার, এই কথা আপনি বিশ্বাস করলেন স্যার? যাক, ওটা আমি ভুলে গেছি। ভালো কাম করছেন। তোরাও ভুলে যা। শোন, মানে আমার কাম করে দিতে হইব। কত লাগবে এটা ক? আমি কই কবে ক? 30,000 লাগবো। মামুর বাড়ির আবদার? হ্যাঁ, একটা বাড়িতে চুরি করলে কয় টাকা পাওয়া যায়? মাথা ঠিক করে ক। স্যার মতি যা কইছে সেইটা দিলে দেন, নাইলে স্যার থাকগা। কইছি তো স্যার, আমরা এখন চুরিদের এক করে ছাড়ি দিছি স্যার, আমগো চুরি পোষায় না। হাই বেলাল, তুই কি কস? না আমি তো কিছু কই নাই, একদম মতি তো সব কই দিয়েছে, মতির কথা মেনে নিলে তো সব ল্যাটা লোটা শুকে যায়। স্যার জানতো আগে ঘুম পাচ্ছে, আগে ঘুমাইতে হবে। ওই সরকি রাইতে ঘুমায়? এটা স্যার আপনি কি করছেন? হ্যাঁ, আমরা কি চুরি করতে চাইছি নাকি? আমরা কি একবারে বলছি যে আমরা ওই এর বাড়িতে কার বাড়িতে জানি চৌকিদারের বাড়িতে? আমরা কি একবারে বলেছি যে পলাশ চৌকিদার বাড়িতে আমরা চুরি করতে যাবো? আপনি তো আমাদেরকে জোর করে পাঠাচ্ছেন এখানে। আর জান তো স্যার, জান ফাজলামি করেন না, ঘুমান যে ঘুমাবো আমরা। চৌকিদার আমার সংসারে আগুন দিছে, ওর বউরে আমি না ভাগাইছি, নইলে আমার নাম। চুপ করেন, আপনার ক্ষমতা টাকা আছে, টাকা পয়সা নেই, পদ্দারি। শুনেন, টাকা দিলে দিবেন, নাইলে কিন্তু গাড়ি ফেল করবেন। যান। তোরা আমার পলিটিক্সের মধ্যে ফালাইছস, ঠিক আছে? দিমু 30,000 টাকা। স্যার অ্যাডভান্স? কি অ্যাডভান্স? স্যার আপনি থানার স্যার, এটা ঠিক আছে, কিন্তু স্যার এখন তো আপনি আমাকে কাস্টমার স্যার, কাস্টমারের কাছ থেকে স্যার আমরা অ্যাডভান্স না নিয়ে কোনো কাম করি না। এনে 5,000, কিন্তু একটা শর্ত, ওই পলাশ চৌকিদার কোনোদিন যাতে তার নতুন বউর সামনে গার উঁচা করে না দাঁড়াইতে পারে। কোনোদিনও পারবো না। শুনেন, কালকে এসে 10,000 দিয়ে যাবেন, পরশুদিন কামে হয়ে যাব, নাইলে ওই কামে কোনো হাত পড়বো না। যান।
তোরে আমি মাইরা হাড্ডি গুড্ডি। তুমি আমার ঘন্টা, তুমি আমার ঘন্টা। ফুটা যান 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 যান, ঘুমাও। কাম যেন হয়। Hilalla, hilalla, taka. Sol mone suke nasi su montar su. Chu, mantar chu, mone di lampu. Fu, chu, mantar chu, mone di lampu. তুই যে আমার মনের রাখু আমি তোর আতু চু মন্তর চু মনে দিলাম ফু ফু চু মন্তর চু মনে দিলাম ফু আপনি কষ্ট করে এখানে আসছেন কেন? আমার খবর দিলে আমি তো বাড়িতে যেতে পারতাম। ওই থানার খবর কি? আপনার কোন খবরটা চান? ওই চক্রবর্তী মামলার ওয়ারেন্ট ইস্যু কি বাইর হয়েছে? চক্রবর্তী মামলা? ওটা তো এই থানার না, ঘটনা ঘটছে রায়ের হাটে। মামলা হইব ওই বানারিপাড়া থানায়। মামলা কি হয়েছে? এটা আমি ঠিক এখন কইতে পারব না। আমাকে থানার জন্য ওয়ারেন্ট আইব, তখন সব কইতে পারব। আচ্ছা ঠিক আছে, কালকে দিনের মধ্যে সব খবর নিয়ে আমার জানাইবা। আচ্ছা, একটু বেশি করে দিয়েন, একটা ঝামেলা পড়ে গেছি। কত দিতে হবে? আপাতত 10 হলে চলবো, কিন্তু আমার দরকার 30,000। কেন? ঠিক আছে, তাই হবে। তবে ওই চক্রবর্তী মামলার চার্জশিটে কার কার নাম দিয়ে সেটা আমার জানাইবা। আচ্ছা। আর নরসের দারোগা কোথায় যায় কি করে সেটাও জানাইবা। আচ্ছা, আপনি চিন্তা করেন, আমি সব টাইম টু টাইম আপনার জানাই দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই তোরা কি করছ এসব? কি আর করবো, দেখতেছিস না কি করতেছি। সেমতি, তোর কি মনে হয় ভরত পুলিশ আজকে আসবে? আমার তো একটা সন্দেহ, 30,000 টাকা দিয়ে কেউ চুরি করায়। শোন, ওই জিদের ভাত কুত্তায় খাই, ওই পুলিশ ঠিকই আইবো। হ্যাঁ, কয়ে দিলাম। দোস্ত, তুই কি করছ? ভরত পুলিশ আসবে? আসবে আসবে। আমি কই মতি, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দে ভাই। আইতাছি। হ্যাঁ মতি। এলো 10,000 টাকা, কিন্তু কাম কিন্তু কাল রাতের মধ্যে অনসার। ওই যে দেখেন দেখেন, তারা ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ তারা। হ্যাঁ মিলাই গেছে। বউ দেখো, ওই যে তারাটা কেমন জল জল করতেছে। হ্যাঁ, একে ঠিক তোমার মতো। ওই তারাটা কি তারা কয় কত? হ্যাঁ, ওই তারাটার নাম হলো শুকতারা। শুকতারা কয় কে জানো? আমার মনে হয় যে ওই তারাটা খুব সুখে আছে, এই জন্য। দেখেন হ্যাঁ পাশেরটা কিন্তু খুব জ্বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাম দিকে না। ভালো লাগতেছে। বউ, একটা বিড়ি খাই। হ্যাঁ না, কোনো বিড়ি নেই, বিড়ি খাই অসভ্য। কত ভদ্রলোক বিড়ি খাইতেছে আর তুমি অসভ্য মানুষ। এরা কেউই সভ্য না, সবাই অসভ্য। এটা কোনো কথা হইল? এই যে দেখেন, বিড়ি খাইলে ক্যান্সার হয়। হ্যাঁ, এটা যাই না, যারা বিড়ি খায় এরা অসভ্য না তো কি কম? ঠিকই গেছে, ঠিক আছে, বিড়ি বাদ। হ্যাঁ আচ্ছা বউ, একটা কথা বুঝছো, আমি কিন্তু কিছুতেই বুঝতেছি না। একটা বাড়ি গেলাম, একটা মানুষজন নাই, সারা শব্দ নাই, সব হাওয়া। ঘটনাটা বুঝলাম না। কোন
বাড়ি? আর ওই যে ঈদ বাজার বাড়ি, বুঝছো? ডাকলাম, ওই দাওয়াত দিতে গেছিলাম, কেউ নাই, কোনো সারা শব্দ নাই। যে কালুও নাই। আমার মনে হয় যে ঘটনা কোন দিক পেঁয়াজ খাইছে। চুলকায় দাও, একটু চুলকায়। এই যে এই যে এই যে বাম দিক। মা, এত কি ভাবছেন? আমার না খালি কান্না পাচ্ছে কাকা। কাঁদেন মা, হালকা লাগবে। আমাদের কান্না ছাড়া আর কি আছে? কাকা, এখানকার সিকিউরিটি কোথায়? হয়তো কোথাও